তাছাড়া যদি আমরা ব্যাটারি সেকশনে আসি তাহলে ব্যাটারি সেকশনে আপনারা খুশি হয়ে যাবেন, বিকজ অফ এখানে আপনারা 5160 mAh এর ব্যাটারি পাচ্ছেন, বাট অন্তত 5.5 দিলে ভালো হইতো। বাট এইখানে আপনারা আবার 45 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন, আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর জন্য এই ফোনটাকে কিন্তু আপনারা 1 ঘন্টার আশেপাশেই ফুল চার্জ করে ফেলতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের মনে হয় না চার্জ ব্যাকআপ নিয়ে বা ব্যাটারি নিয়ে আপনারা কোনো প্রবলেমে পড়বেন এখানে। আর ব্যাকআপের কথা যদি বলি তাহলে 1 থেকে 1.5 দিন আপনারা মডারেট ইউজে পেয়ে যাচ্ছেন, আর আপনারা যদি হেভি ইউজও করেন তারপরও 1 দিন চলে যাবে আপনাদের। তাছাড়া ফোনটাতে NFC সাপোর্ট করে, এটা একটা ভালো ব্যাপার। তাছাড়া সেন্সর হিসাবে এখানে কিন্তু আপনারা জাইরোস্কোপও পাচ্ছেন আর ইনফ্রারেডও পেয়ে যাচ্ছেন, সো এটাও কিন্তু একটা ভালো ব্যাপার। সো এট দ্য এন্ড আমি যদি এটা কিছু ভালো এন্ড খারাপ দিক শেয়ার করি তাহলে ভালো দিক হচ্ছে ডেফিনেটলি এই ফোনটার ডিজাইন আমার কাছে সুন্দর লেগেছে। এটাতে স্টেরিও স্পিকার আপনারা পাচ্ছেন, এটাতে 45 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। তাছাড়া GT1 আলটিমেটও কিন্তু খারাপ নয়, কিন্তু খারাপ দিক যেগুলো লেগেছে সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক আমি চেয়েছিলাম একটা, সেটা তারা দেয় নাই। ক্যামেরাতে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তারা দিলে আর একটু ভালো হইতো, এই বাজেটে একটা পারফেক্ট ক্যামেরা ফোন আমরা বলতে পারতাম। আর তাছাড়া ডিসপ্লেতেও আর একটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এন্ড আপনারা একটা ভালো ডিসিশন নিতে পারবেন নিজেদের জন্য। কিন্তু আপনারা যদি ভাবেন যে না ভাই আমাদের তো এত বাজেট নাই, আমাদের বাজেট একটু কম 11-12 হাজার টাকা, তাহলে 11-12 হাজার টাকাও কিন্তু একটা নতুন ফোন আসছে ইনফিনিক্সের স্মার্ট 10 প্লাস, সেটার একটা ফুল রিভিউ আমি করছি। সেই ভিডিওটা দেখতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। ভালো কিছু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।